চ্যানেল। আর আজকে এখানে আমরা একটু এমন একটা জিনিস দেখাবো তোমাদেরকে, যা কখনোই দেখুন। তো আমাদের সাথে থাকবে। আর আমরা এখানে তিনজন মিলে এসেছি, তিনজন বন্ধু এসেছি। তিনজন বন্ধু হলো তো সবাই সাথে থাকো বন্ধুরা। আমরা আস্তে আস্তে উপরে উঠছি। অনেক কষ্ট, অনেক উপরে উঠতে হবে। দেখো অনেক উপরে উঠতে হবে আমাদের। তো গাইস, আমরা দেখাতে চাচ্ছি যে এখানে কি হয়েছিল কি না। তো ফাইনালি গাইস, আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ধীরে ধীরে সব কিছু বলছি আমি। এখানে উঠতে উঠতে এখানে দোকান মিলে গেল আমাদেরকে। শসা, নিম্বু, তেঁতুল এগুলো সব মিলছে। আর এতটা হেরান হয়নি যে নিম্বুর জল খেতে হবে। তাই আর একটু উপরে যাই, তারপর তোমাদেরকে বলছি। লাইনে থাকবেন, ভিডিও স্কিপ করবেন না। উপরে গেলে দেখতে পারবেন অনেক অনেক মানুষ আছে। আর এখানে যাওয়া আসা চলছে। উপরে অনেক দূর দূর থেকে মানুষ আছে। এখানে ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, একটু জুম করে দেখাই। এখান থেকে পুরো শহর দেখা যায়। অনেক মানুষ যাচ্ছে আসছে। উপরে অনেক দূর দূর থেকে মানুষ আছে। একটু রয়েছে, একটু বাকি আছে। আমরা উপরে চলে এসেছি। দেখতে পাচ্ছ হাইওয়ে, গাড়ি তো আসছিল না, গাড়ি পেট্রোল কিনেছি, তাই গাড়িটা নিচে রেখে দিয়েছি। আর এখানে একটু জায়গা, উপরে যে একটু জায়গা, যেটা ওদেরকে না দেখালে না হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গুহা। আর এটা যে কালা কালা দেখতে পাচ্ছেন, এগুলো সব পাথর। ये श्री राम मंदिर। गुफार भीतर দিয়ে লিফট লাগানো আছে, এখান তো লিফট কিছু নেই, এটাই যেতে হবে। তো গাইস, একটু রেস্ট নিলাম। আমার ভিডিওটা দেখে অনেক ভালো লাগছে। আর তোমাদেরকেও এত সময় দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমাদেরকে আমি আরেকবার ভিডিওটা দেখিয়ে দিই। মোবাইলে হয়তো ক্যামেরাটাতে ভালোভাবে আসছে না, কাছ থেকে বা নিজের চোখ দিয়ে দেখলে আর ভালো ক্যামেরা হলে অনেক ভালো করে দেখাতে পারতাম তোমাদেরকে। যাই হোক, যেভাবেই হোক ভালো দেখানোর কোশিশ। আটটাই বলি ভালো ভালো মন্দির আছে। ফাইনালি এখানে একটা মন্দির আছে, এই মন্দিরের ভিতরে যাবো আমরা। মন্দিরে কী আছে সেটা জানি না। আর যেটা আপনাদেরকে বললাম একটু আগে, সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে দৌড়ে অনেক আগে চলে গেছি। এখানে এসে একটা খাবারছি, জল নিয়েছে, জলটাও শেষ করে দিয়েছি। কোনো ব্যাপার না, ফাইনালি আমরা উপরে চলে এসেছি। আর এখানে একটা মন্দির আছে, তো একটু উপর থেকে ঘুরে আসি। তো পরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে গুফা আছে। হ্যাঁ, অনেক কিছু দেখার বাকি আছে, আমরা একটু দেখে ফেলেছি। তো কোনো কথা না। এ দেখো, এত উপরে একটা কুত্তার বাচ্চা দেখতে পাচ্ছি আমরা।
আর এটা তো কি এটা তো কি তো রসুন নাকি? হ্যাঁ ছোটে এটা বাচ্চা এটা বাচ্চা। তো তোমাদেরকে বলেছিলাম 4.5 কিলোমিটার উপরে দোকান পাওয়া যাবে। তো ফাইনালি সেই দোকানটা এসেছে। ছিল চিপস খেয়ে নিলাম। আর এটাকে দেখো অনেক লোক যাওয়ার উপরে যে পুরো উপরের যেটা সিন আছে পুরো উপরের সিনটা একটু দেখে নি। আর ওদেরকেও একটু দেখানোর একটু দেখতে পাচ্ছেন আমরা অনেক উপরে চলে এসেছি। আর এখানে অনেক টিম মানুষ আছে, টিম বেঁধে আসছে যাচ্ছে। ঠান্ডার সিজন তাই কুয়াশার জন্য অনেক দূর দেখা যাচ্ছে না, নাহলে অনেক দূর দেখা যেত। এখানে এগুলো যে দেখতে পাচ্ছ অনেক দূর দেখা যেত, কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। দুই পাগল কিভাবে হাঁটছে দেখো। আমার কথা ওদের মনেই নেই আমি আছি কি না ওদের সাথে। ও হিরো হাই। আর এটা একটা কুয়া আছে, এটা অনেক নীল আছে এখানে। তো মানুষ যখন আসে উপরে এসে পিপাসা লাগে। তো গাইস তোমরা যদি এখানে আসো তাহলে আমি তোমাদেরকে ঠিকানা বলে দিই। এখানে আমাদের মহারাষ্ট্র নাসিকে এসে ডিন্ডোরের রুট ধরে সিধা ডাকাম্বে চলে আসবে। ডাকাম্বের থেকে আরও 50 টাকা বাস ভাড়া দিয়ে এখানে চলে আসবে। রামদেশ বলে জায়গাটার নাম। জায়গাটার গ্রামের নাম তো মানরি, কিন্তু এই পাহাড়টা এই টিলাটার নাম হচ্ছে রামদেশ। তো তোমরা যদি আসতে চাও তাহলে এখানে আসতে পারো। অনেক দূর থেকে মানুষ আসে দেখার জন্য। এই দেখো এরা কি করছে, এখান থেকে ফটো মারছে। এই দেখো গাইস এত নিচে থেকে আমরা এসেছি। এখন আমরা পুরা উপরে আছি। আরে উপরে বলতে পুরা আসমানের ধারে কাছে আছি। একটু পাঁচ স্লিপ হলে আসমানে চলে পারে। তো সেই সিনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ও গাইস কি আসিনে এখান থেকে যদি একটু পাঁচ স্লিপ। তো ফাইনালি ভিউটা তো দেখতে পেলে, আর পুরোটা তো দেখাইনি, পুরোটা দেখাচ্ছি। একটু যখন দেখে নিয়েছো পুরো ভিডিওটা দেখে যেও। এখানে আমার একটাই ভিডিও আছে, ইউটিউব চ্যানেলে একটাই ভিডিও আছে আমার, সেটা নতুন ভিডিও। আর এটা আমার 2 নম্বর ভিডিও। তো যত পারো শেয়ার করো গাইস। আপনাদের সাপোর্টে আমি একটু আগে যেতে পারবো। তো গাইস অনেক ফটো মারে একটু ফ্রি হলাম, একটু রেস্ট করলাম, উপরে এসে রওনা হলাম। তোমাদেরকে গুফা দেখাবো। তো লাইনে থাকো আর দেখতে থাকো। আমরা গুফার ভিতরে প্রবেশ করছি, দেখতে থাকুন। कितना अंदर है? সেদিনই ভিতরে দিন ওদের রাস্তা আছে। তো গাইস এখানে যাওয়া হবে না, অনেক ভয় করছে এখানে। তো গাইস ফাইনালি হ্যাঁ ওই হিমালয় পর্বত যেখানে হনুমানজি নিজের হাতে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। এভাবে এগুলা পর্বতে দেখো, এই যে দেখা যাচ্ছে এই পর্বতগুলো হনুমান হাতে উঠাতেন। যাচ্ছি এখন আমরা ভিতরে।
যাচ্ছি। জয় শ্রীরাম। এগুলা গুফা দেখলেও আমার ভয় লাগে, তোমাদের কিভাবে পড়ে গেছিলাম। গুফাতে গিয়ে বাইরে চলে এলাম, আর বাইরে একটু বড় বড় পাথর ধসে গেছে দেখতে পাচ্ছেন। আর একটু উপরে যাবো, এখানে একটু উপরে যাবো, তারপরে উপরে কি দেখি কিছু মানুষ দেখতে পাচ্ছিলাম, কি হচ্ছে কি করছে কি আছে এখানে সব কিছু দেখাবো। ফাইনালি গাইস আমরা একটা চার্ট পেয়েছি, চার্ট এখানে কি লেখা আছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা আছে ভবানী মন্দির, ভবানী মন্দির। তো এটা তো এদিকে, এটা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এখানে ভবানী মন্দির, এদিকে গেলে ভবানী মন্দির। আরেকটা আছে এখানে নিমেন্দারবাড়া, নিমেন্দারবাড়া হচ্ছে এখানে থোড়া আগে আগে গেলে নিমেন্দারবাড়া পেয়ে যাবে। তারপর আছে গণেশকুণ্ড, গণেশকুণ্ড হচ্ছে তোমার লেফট সাইডে। এখন যেখানে আমরা গিয়েছিলাম আমরা এদিকে বলে তো একটু নিচে আছে, ওদিকে আমরা যাবো না, এখন আমাদের টাইম নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমরা এখন খালি ভবানী মন্দিরটা দেখবো, আর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। গণেশকুণ্ড আছে, গণেশকুণ্ডটা তোমাদের যাওয়ার সময় দেখিয়ে যাচ্ছি। জল, এটা জল, অনেক বড় শুনছি এখানে, অনেক বড় কাটা খুঁজে জল জমিয়ে রেখেছে। তো এখানে প্রায় ব্যবস্থা সম্পূর্ণ আছে। ভবানী দেবীর মূর্তি আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের ভবানী দেবী, আর একটু প্রণাম জানি। আমরা মন্দিরের ভিতরে একটু দেখে নিই, মন্দিরকে দেখাচ্ছি। এই যে গুফার ভিতরে আপনারা মন্দিরটা ছোট দেখতে পাচ্ছেন, ওখানে মন্দিরে বসে আছেন। এই দেখুন রামদেবজি আছেন, আর আছেন, আর এখানে সাধু বাবা। একটা প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাবো। তো তোমাদেরকে পরিস্থিতি দেখিয়ে দিলাম। তো একটু নিচে চলে এলে আমরা দেখতে পাবেন যে এটা অনেক অনেক বড় একটা গুফা আছে, আর এখানে জল আছে, আর জল আছে মানে খাবার জল। আমার ভিডিও কমপ্লিট, আর আমি এখন নিচে চলে যাচ্ছি, কারণ উপরে সূর্য ডুবে গেছি, আমরা অনেক লেট হয়ে গেছি। আমরা চলে যাওয়ার আগে আমি সবাইকে জানিয়ে দিই কি আমার এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যেন আগামীতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম রাম, বাই বাই।